তিনি মক্কি জীবনে যখন মক্কি জীবনে ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি অসংখ্য বিপদ আপদ বালা মুসিবত আসতে শুরু হয়। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে যায়। তিনি চিন্তা করতেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে, ভাবনা ছিল তার স্রষ্টাকে নিয়ে। তিনি গুহার পদদেশে যে ধ্যানে বসলেন, নীরব থাকলেন, নির্জনে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার ধ্যানকে এত প্রিয় মনে করলেন, এত তার কাছে প্রাধান্য দিলেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে সেই জায়গাতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, আমরাও যদি ইচ্ছা করি তাহলে আমরাও কিন্তু পারবো, কিন্তু আমাদের সারাটা দিন কাজ করি, ক্লান্ত হয়ে যাই। এই ক্লান্তর পর চায়ের দোকানে যাই, স্টলে যে আমরা অনেক ভিড় জমাই, যেখানে চায়ের সাথে গানটা ফ্রি শুনতে পাওয়া যায়, মানে চায়ের সাথে গান ফ্রি। যে জায়গার মধ্যে ভালো কিছু হয় না, যে জায়গার মধ্যে কোথায় কি হয়েছে, কোন পরিবারে দ্বন্দ্ব হয়েছে, কার জমি কে নিয়েছে, কার ছেলে চলে গেছে, কার মেয়ে চলে গেছে, কোথায় অন্যায় হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে চায়ের দোকানে দিন শেষ হয়ে যায়। ওই সময়টুকু যদি বান্দা নির্জন স্থান মসজিদ ঘরে এসে যদি আল্লাহর ধ্যানে একটু বসে ভাবতো, আল্লাহ সব কিছু ত্যাগ করে সব কিছুকে ছেড়ে দিয়ে আমি তোমার ঘরে এসে পৌঁছেছি, যতক্ষণ আসি এতেকাফ অবস্থায় আসি, আল্লাহ তুমি আমার কথাটুকু, আমার কাজটুকু, আমার ইবাদতটুকু তুমি কবুল করে নাও। এই গ্রামে অনেক ব্যক্তিরা আছে না, যখন সন্ধ্যা ঘনিয়ে যায় তখন চায়ের দোকানের দিকে ঢল নামে। যেখানে গেলে দ্বন্দ্ব ফাতনা ফাসাদের সম্ভাবনা থাকে, যেখানে গেলে গান শুনলে, লগ্ন ছবি দেখলে ইমান নষ্ট হয়ে যায়, সেই জায়গা যাওয়ার জন্য কিন্তু আমরা পাগল পাড়া হয়ে যাই। সে জায়গা না গেলে আর ভালো লাগে না। বাড়ি এক পাড়া, এই শুধু একটু সিডিতে বা টিভিতে গান শোনার জন্য চলে গেছে অন্য পাড়ায়। উদ্দেশ্য কি? চা খাবো আর ফ্রি গান শুনবো। এইটুকু না করে যদি বান্দা নিজের ঘরে বসে থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমটা হাতে নেয় আর মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতে নয়, প্রত্যেকটা অক্ষরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করে। বলুন সুবহানাল্লাহ। অথচ চায়ের স্টলে যে বসে থাকলেও কিন্তু সারাদিন থাকলে একটা নেকির সন্ধান পাওয়া যায় না। প্যারে হাজিরিন, আমরা হাটে বাজারে যত সময় দিই, এই সময়টুকু যদি ইসলামের জন্য, দিনের জন্য, নিজের আমলের জন্য দিই, আমরা কিন্তু পীরে কামেল হয়ে যেতে পারবো। আসলে কিন্তু আমরা এদিকে সময় দিই না। সময় দিই কোথায়? যেখানে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, যেখানে শয়তানের কুচক্র আছে, যেখানে শয়তানের মত আছে, ওই জায়গার মধ্যে বেশি সময় দিই। মসজিদে যখন আসি তখন দেখা গেছে যে যত তাড়াতাড়ি বের হওয়া যায়, আসবো সবার শেষে, বাহির হব সবার কি আগে। আমাদের যে চিন্তাধারা, কিন্তু উচিত হচ্ছে আসবো সবার আগে এবং বাহির হব সবার শেষে। যখন মসজিদের ভিতর প্রবেশ করা হয়, আজকে পবিত্র জুমার দিন, এই দিনে যখন বান্দা তার আল্লাহ তাআলার পবিত্র ঘরের ভিতর প্রবেশ করে, তার অসংখ্য রহমতের ফেরেশতা তাকে বেষ্টন করে নেয়। শুধু তাই নয়, তার নামটা একটা তালিকাভুক্ত হয়। যখন মাওলানা সাহেব বা ইমাম সাহেব কথাবার্তা শুরু করে দেয়, তখন কিন্তু ওই ফেরেশতারা খাতা কলম নিয়ে কি করেন? চুপ করে বসে পড়েন তারা কথা শোনার জন্য। তারা কথা শুনে, অথচ আমরা চিন্তা ভাবনা করি যত পরে যাওয়া যায় মসজিদে, সবার শেষে যাব, পিছনে কাতারে দাঁড়াবো, নামাজ শেষ হবে, যত তাড়াতাড়ি বাহির হয়ে চলে যাওয়া যায়, এই সিদ্ধান্তে আমাদের ভিতরে বেশি। অথচ পবিত্র জুমার দিনে কোনো ব্যক্তি যদি প্রথম মসজিদের ভিতর প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানি করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে যে আসে, তার আমলনামায় একটা দুম্বা কুরবানি করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। অথচ আমরা সংসার জীবনে, পার্থিব জীবনে সারা বছর কেন সারা জীবনে একটা উট কুরবানি দিতে পারি না। পারি না কি বলেন?
অথচ কোনো ব্যক্তি যদি পবিত্র জুমার দিন পবিত্রতা অর্জন করে অজু করে, অনেকেই মসজিদে চলে আসে যে মসজিদে যা অজু করে নিব। আসলে অজুটা বাড়ির থেকে করা ভালো। বাড়ি থেকে অজু করে যখন আপনি প্রত্যেকটা কদম ফেলতে শুরু করবেন, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি আপনার লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা অজু অবস্থাতেই হবে, অজু ছাড়া আপনি যদি আসেন সেটা কিন্তু হয় না। এবং ছোটখাটো গুনাহগুলো হইতে 10টা করে নেকি আপনার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ রাসূলকে এই কথা শোনার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অনেক সাহাবীরা আছে যাদের বাড়ি অনেক দূর, তারা দূর থেকে আসে, তাহলে তাদের তো অনেক নেকি হয়, কিন্তু তাদের তুলনায় আমার বাড়ি তো নিকটে। অনেকের বাড়ি নিকটে আসে না, এই মসজিদ থেকে কাছে বাড়ি আছে, অনেকগুলো দূরে আছে। যারা দূর থেকে আসে তাদের বেশি কদম হয়ে যায়, তাহলে কাছে যারা আছে তাদের কদমটা কম হয়ে যাচ্ছে। হে নবী, তাহলে আমাদের তো সওয়াব কম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী, তুমি একটু কায়দা করো, একটু কৌশল করো। কৌশলটা হচ্ছে তুমি যখন বাড়ি থেকে বাহির হবে তখন ছোট ছোট কদমে কদমে তুমি মসজিদের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। যখন এইভাবে যেতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য খুশি হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে তাহিরপুর হাট অনেক দূর, মোল্লাপাড়া হাট অনেক দূর, মোমিনপুর হাট অনেক দূর, কিন্তু মোমিনপুর বা মোল্লাপাড়া যেতে কতগুলো কদম লাগে। যদি বলা হতো যে প্রত্যেকটা কদমে কদমে 10টা নেকি দেওয়া হতো তাহলে কত লাভ হতো, কিন্তু সে কথা কিন্তু বলা হয় নাই। কারণ ওই জায়গায় যে আপনি ভালো কিছু আশা করা যাবে না। ওই জায়গায় পথ চলতে দেখা গেছে যে খারাপ কিছু দেখলেন, আপনার চোখের গুনাহ হয়ে গেল। আপনি খারাপ একটা কথা বললেন, ভালো ভাষা তো হয় না। স্টলে ভালো ভাষায় কি কথা হয় নাকি? অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই সেই 717 অনেকগুলো এই কথার মাঝেও বাংলা গুনাহ করে ফেলে। হয়তো আপনাদের এইখানে হয় না, বহু জায়গায় দেখেছি এই ধরনের আচরণটা হয়ে যায়। হাজিরিন, বলছি না যে আপনি চা খাইতে যাবেন না। চায়ের দোকানদার আবার বলল, হুজুর এমন ওয়াজ করলে তো চায়ের দোকানেই আসে না, আমার চা বিক্রি হয় না, তাহলে আমি চলবো কি করে? চা খাবে, চা খেতে হবে, চা খাওয়াও ভালো, কিন্তু প্রয়োজন যাবেন, চা খাবেন, চলে আসবেন, যথেষ্ট। অন্যান্য বহিরাষ্ট্রে উন্নত হয় কি জন্য? তাদের উন্নতির কারণ হচ্ছে তারা বসে যে একটু সময় কিছু খাবে, সেই সময়টা তাদের হাতে নাই। আর আমাদের সারাটা দিন একবেলা কাজ করেছি, ক্লান্তি দূর করার জন্য স্টলে যা বসেছি, এতে 5, 10, 20, 50, 100 টাকা খরচ হয়ে যাচ্ছে, এতে কোনো যায় আসে না। মসজিদের কোটা চলে যায় সামনে দিয়ে, 1 টাকা 5 টাকা জুটে না, অথচ স্টলে যা বন্ধুর জন্য 50 টাকা খরচ করা যায়। হাজিরিন, সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে যখন দেখবেন যে এখানে দ্বন্দ্ব ফাতনা ফাসাদ আছে, সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসুন। আপনি নির্জনে থাকুন, একা একা থাকুন, চুপিসারে থাকুন, আল্লাহর ধ্যান করুন, আল্লাহর ধ্যানে মশগুল থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দা যখন আমাকে একবার ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে এত খুশি হয়ে যায় যে বান্দার দিকে আমি তাকিয়ে থাকি যে বান্দা আর একবার কখন বলবে, আল্লাহ শব্দটা বান্দার মুখে আর কখন আসবে। এই কথাটা শোনার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করে থাকি। যখন বান্দা আল্লাহ শব্দটা উচ্চারণ করে তখন আল্লাহর মনটা ভরে যায়, আল্লাহর অন্তরটা কি শান্ত হয়ে যায়। যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝবেন, মাঠে গেছেন, ঘাটে গেছেন, হাটে গেছেন, বাজারে গেছেন, কোথাও গেছেন, এরপর বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর যখন ছেলে মায়ের কোলে থেকে ভালো করে আব্বু ডাকতে পারে না, আব্বু শব্দটা উচ্চারণ করছে, শুনলে আপনার মনে হয় সারাদিনের ক্লান্তি নিমিষের মধ্যেই দূর হয়ে চলে যায়। যাদের ছোট বাচ্চা আছে তারা এটা অনুভব নিয়ে আসতে পারবেন, তাদেরই অনুভূতি হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও আল্লাহ এইভাবে অপেক্ষা থাকে যে আমার কোন বান্দা আমাকে ডাকে, কে আমাকে স্মরণ করে, কে আমাকে মনে করে, কে আমার কথা ভাবে। যখন কোনো বান্দা বিপদে মুসিবতে যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার জন্য সদয় হয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ।
ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার দিকে ধাবিত হয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে দৌড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যেটাই করি না কেন, যেটাই ভাবি না কেন, যদি আল্লাহমুখী হয়ে আমরা ভাবি, যে কাজটাই করি না কেন আল্লাহমুখী হয়ে যদি করি, তাহলে আমাদের দ্বারা অন্যায় হবে না, অবিচার হবে না, অন্যায়ের পথে আমরা যেতে পারবো না, তখন আল্লাহমুখী আমরা হয়ে যাব। প্যারে হাজিরিন, লক্ষণীয় বিষয় হচ্ছে যদি বাইরে যাওয়া যায় বা অন্য কোথাও যাওয়া যায়, তখন দেখবেন যে মনের ভিতর আলাদা পরিকল্পনা এমনি এমনি চলে আসে। রাস্তা দিয়ে চলে যাচ্ছি, একটা গান গাই না কেন? রাত হয়ে গেছে, একা একা যাচ্ছি, একটা গান বলি না কেন? গান হাঁকাইতে হাঁকাইতে চলে যাই না কেন? এটা পরিবেশ তৈরি হয়ে যায়, এমনি এমনি শয়তান পরিবেশ তৈরি করে দেয়। আপনি মসজিদ যখন একা একা যাচ্ছেন, রাত্রি একটা পথে চলে যাচ্ছেন, আপনি একটা গান না বলে যে সূরাটা জানেন সেই সূরাটা একটাবার পড়েন না কেন? আর কিছু না জানলেও কালিমা তাইয়্যিবা তো জানেন, একটা কালিমা তাইয়্যিবা একটাবার পড়েন। কোনো বান্দা যদি জীবনে একবার কালিমা তাইয়্যিবা পড়ে থাকে, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা ফায়দা, সেটা না করে একটা গান ধরলেন, গান হাঁকাইতে হাঁকাইতে চলে যাচ্ছেন, শয়তান আপনার পিছু নিয়েছে, রাস্তার মধ্যে ভয় করলেন, এই হলো সেই হলো, আর আপনি কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে গেলেন, আয়াতুল কুরসিটা পড়তে পড়তে গেলেন, অথবা একটা সূরা কিরাত পড়তে পড়তে গেলেন, আপনার কোনো ভয়ও থাকবে না, কোনো সমস্যাও থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সহায় হয়ে যাবে। আছে না? আমি চেষ্টা করি যতটুকু পথ চলি, গাড়ি চালাচ্ছি ঠিক আছে, একটা সূরা পড়তে পড়তে চলে যাচ্ছি, একটা কেরাত পড়তে পড়তে চলে যাচ্ছি, একটা কেরাত মস্ক হয়ে যাচ্ছে, সাথে সাথে আমার ওই পড়াটা কি আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনেক সময় অনেক সূরা কেরাত মুখস্থ করে রেখেছেন কিন্তু ভুল হয়ে যায়, যায় না? আরবিরে বলে কি, একবার না দেখলে আর পারবি? সেই আরবি আপনি একবার মুখস্থ করছেন, সেই কোন সালে আর মনে নাই, কিন্তু আপনি মাঝে মধ্যে যখন চর্চা করবেন তখন তো এটা আপনার মুখস্থ হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে, এটা আপনার কালচারে চলে আসবে। তাহলে এইটা ভালো না আপনি যেখানে রাস্তা দিয়ে যাচ্ছেন আর গান হাঁকাইতে হাঁকাইতে গেলেন, শয়তান আপনার পিছু নিল, উদ্দেশ্যমূলক একটা গান গাইলেন, যে গানটায় আপনার প্রিয়জন শোনার জন্য আপনি অপেক্ষায় আছে, সেখানে আপনি গুনার মধ্যে জর্জরিত হয়ে গেলেন। মানে হাজিরিন, লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা কাজ বান্দার চলমান পথ, প্রত্যেকটা পথ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইঙ্গিত, প্রত্যেকটা ইশারা, প্রত্যেকটা ধারণা যদি আল্লাহমুখী হয়ে যায়, যদি বান্দার আল্লাহমুখী হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা দ্বারা আর খারাপ কাজ করে নিতে পারে নাকি? আমাদের মনের ভিতরে তো সৎ উদ্দেশ্য নাই, কারে কিভাবে ঠকাবো, কারে কিভাবে দাবায় ফেলা দিব, কিভাবে কার ক্ষতি করব, কারে কিভাবে ধ্বংস করব, কিভাবে কারে মানে মাটির নিচে পুঁতে ফেলে দিব, এই উদ্দেশ্য নিয়েই তো বাহির হই। কারণ সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই কথাটা তো আমাদের ভিতরে নাই। সকাল থেকেই আমাদের পরিকল্পনা হয় কারে ঠকাবো, কারে কিভাবে ক্ষতি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন যে সময়টুকু দান করে, সেই সময়টুকু যেন আল্লাহর পথে, দিনের পথে, ইসলামের পথে নিজেকে নিয়োজিত রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেন। সবাই বলুন আমিন।